আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াকে ঘিরে এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে শিক্ষকরা বোঝানোর চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দুই পাশে দুই কলেজকে ঘিরে সামনে রেখে কিন্তু তারা মাঝে অবস্থান করছে এবং আমরা সব শিক্ষার্থীদের হাতে লাঠি সোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে ভাই যে আহত হয়েছে তাদের আমরা দেখছি যে সায়েন্স ল্যাব এবং নিউ মার্কেট এলাকা পুরোপুরি কিন্তু উত্তেজনা বিরাজ করতে প্রত্যেকটি শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা আমরা দেখতে পেয়েছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই পর্যন্ত দুই কলেজের দিকে দুটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে দেখতে পাচ্ছি এবং আবার দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ধাওয়া করছে সিটি কলেজের শিক্ষার্থীদের দিকে কিন্তু যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দৌড়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু দৌড়ে যাচ্ছে যাতে সামনে এগিয়ে থাকতে পারে এবং তারা মূলত নিয়ন্ত্রণে নিতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুরো জড়ো হয়ে বেশ সময় যতক্ষণ গেছে ততই কিন্তু জড়ো হচ্ছে শিক্ষার্থীরা এবং পরিস্থিতি কিন্তু পুরোপুরি উত্তেজনার দিকে চলছে সেটি আমরা দেখছি এবং এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে মাঝামাঝি পুলিশের অবস্থান নিচ্ছে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে যেই পরিস্থিতি সেটি এই মুহূর্তে পুরো উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখছিলাম সিটি কলেজের শিক্ষার্থীরা মূলত আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়ে তারা একত্রিত হয়ে কিন্তু ঢাকা কলেজের দিকে গিয়েছে এবং পরবর্তীতে বেশ দুই কলেজের পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আইডিয়াল কলেজ এবং সিটি কলেজ একত্রিত হয়েছে এমনটা কিন্তু অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে পুলিশ সদস্যরা মাঝামাঝি অবস্থান নিচ্ছে, দুই পক্ষ থেকে কিন্তু ধাওয়া দেওয়ার চেষ্টা করছে। সিটি কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দিক থেকে ইট পাটকেল ছুটছে, আমাদের দিকেও লক্ষ্য করে ছুটছে যেহেতু গণমাধ্যমকে তারা আমরা দেখছি যে সিটি কলেজে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করছে। এই মুহূর্তে পুলিশ সদস্যরা ধাওয়া করছে, দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা ধাওয়া করছে এই মুহূর্তে এবং সাউন্ড গ্রেনেড ছুটছে, ঢাকা কলেজের দিকে একটি সাউন্ড গ্রেনেড ছুটছে। আবার সিটি কলেজের শিক্ষার্থীরা এসে পড়ে কিনা সেটি নিয়েও কিন্তু আবার অপেক্ষা রয়েছে, তবে ইট পাটকেল কিন্তু ছুটছে দেখতে পাচ্ছেন। বেশ দুই দিকেই কিন্তু পুলিশের নজর রাখতে হচ্ছে এবং সায়েন্স ল্যাব মোড়ে মাঝামাঝি অবস্থান নিয়ে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে। দুই পাশ থেকেই কিন্তু পুরো কালো হয়ে রয়েছে, শিক্ষার্থীদের একেবারেই কিন্তু জ্বর হচ্ছে। যত সময় পার হচ্ছে সেই 11টা নাগাদ থেকে এখন পর্যন্ত কিন্তু জড়ো হয়ে যাচ্ছে দুই কলেজের পক্ষ থেকে এবং পুলিশ সদস্যরা মাঝামাঝি অবস্থান নিচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের মুখোমুখি হয়ে কিন্তু শিক্ষার্থীরা দুই পাশ থেকেই কিন্তু ধেয়ে আসে সেটি আমরা দেখছি এবং দুই পক্ষের এক পক্ষের দিকে যদি পুলিশ সদস্য মুভ করে অন্য পক্ষ কিন্তু এসে জড়ো হয় সেটি আমরা দেখছি, ধাওয়া করার চেষ্টা করে এবং পুলিশ সদস্যরা বেশ টিম বাড়াচ্ছে আমরা দেখছি। দুই পাশের শিক্ষার্থীদেরকে যদি একটু আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে মূলত সিটি কলেজের শিক্ষার্থীরা এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সেখানেও আমরা লক্ষ্য করতে পারছি পুলিশ সদস্যরা রয়েছে। অন্যদিকে কিন্তু এই মাঝামাঝি পুলিশ সদস্যরা অবস্থান করছে আবার সায়েন্স ল্যাব মোড়ে, আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ওই দিকে রয়েছে। তবে বেশ তিনটি সাউন্ড গ্রেনেডের মতো ছোড়া হয়েছে, বেশ আমরা দেখছি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য
অনেকক্ষণ ধরে কিন্তু পুলিশ সদস্যরা দেখছি যে নিজেরাও কিন্তু ধাওয়া করছে। এক পক্ষ ধাওয়া করলে আরেক পক্ষ এগিয়ে আসে, সেই পক্ষকে ধাওয়া করে, আবার অন্য পক্ষ এগিয়ে আসে, সেই পক্ষকে ধাওয়া করে, এভাবে কিন্তু দেখছি আমরা এই মুহূর্তে। এবং এই ঘটনাটি সকাল 11টা নাগাদ থেকে শুরু হয় এবং এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং ভিডিও যেই নেওয়ার সময় আমরা দেখছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা আমরা দেখছি যে ব্যাপকভাবে কিন্তু বাধাগ্রস্ত করে, তবে এক পর্যায়ে কিন্তু সেই বাধা থাকে না এবং অসংখ্য গণমাধ্যম কর্মীরা চলে এসছে এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঝামাঝি অবস্থান নিয়ে আছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথমে সংখ্যায় কম থাকলেও এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে অসংখ্য শিক্ষার্থীরা জড়ো হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ইট পাটকেল কিন্তু ছুটছে তারা, একেবারে বলা যেতে পারে কার দিকে ছোড়া হচ্ছে সেটি কিন্তু তাদের মুখ্য বিষয় না, মূলত তাদের ইট পাটকেল ছুটতে হবে সেরকমটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে পুলিশ সদস্য রয়েছে গণমাধ্যম কর্মীরা, অপর পাশে রয়েছে সিটি কলেজের শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। যদিও দুই পাশেই কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরা রয়েছে, এই মাঝামাঝি অবস্থান নিয়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অর্থাৎ তারা সকাল নাগাদ শুরু করলেও এখন কিন্তু তারা পুরোপুরিভাবে উত্তেজনা বিরাজ করছে এবং দুই পক্ষে শিক্ষার্থীদের দলের সংখ্যা ভারী হচ্ছে সেটি আমরা দেখছি। ভয় পাইছে 18 তারিখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দুই শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নিচ্ছে, ওইটাই সত্য। সিটি কলেজের শিক্ষার্থী ঢাকা কলেজে নিচ্ছে, পরে এটা নিয়ে মারপিট হচ্ছে তাৎক্ষণিক। পরে কালকে বাদ ছিল, 19 তারিখ হয়েছে, 18 তারিখ হয়েছে, আবার আজকে সূত্র ওইটা। আর বলবেন যে অবশ্য সূত্রটা অনিশ্চিত, ওদের সূত্র অনিশ্চিত। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি সব একেবারে নিউ মার্কেট এলাকা থেকে সায়েন্স ল্যাব মোড়ে যদি লক্ষ্য করি তাহলে গাড়ি বা পরিবহন চলাচল করছে না, অনেকটাই বলা যেতে পারে। এবং মাঝামাঝি অবস্থান নিয়ে পুলিশ রয়েছে এবং সায়েন্স ল্যাব মোড়ে যে শাহবাগ থেকে যে গাড়িগুলো আসছে তারা মূলত যেতে পারছে এবং সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু অবস্থান নিয়ে রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন ফুট ওভার ব্রিজের উপরেও কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে গণমাধ্যম কর্মীরা এবং গণমাধ্যম কর্মী এবং পুলিশ সব দিকেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে দুই পক্ষ থেকেই কিন্তু ইট পাটকেল ছোড়া হয়, সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা একটু ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে যাওয়ার চেষ্টা করি। যুক্ত রয়েছে একটা যে দ্বিপাক্ষিক মিটিং হয়েছিল মিলে, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে কলেজ সবার আগে উশৃঙ্খলতা উশৃঙ্খলা আচরণ দেখাবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু প্রশাসন আজকে পুরোপুরি ঢাকা কলেজের উপরে হেয় করে নাইমের গলিতে পর্যন্ত তারা টিয়ার গ্যাস এবং ককটেল মারছে, যে কারণে আমাদের এই সংঘর্ষটা আরো শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে। এর একটা প্রধান কারণ হলো যারা হলের সাধারণ শিক্ষার্থী ছিল তারা পর্যন্ত এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্যাটার কারণ কি ভাই? কলেজ প্রশাসন এখন মিটিং এর ভিতরে আছে, তারা এটা সিদ্ধান্ত শিক্ষার্থীরা আমরা পিছনের দিক সরে যাচ্ছি। আজকে সমস্যার কারণ কি ভাই? আজকে সংঘর্ষের কারণটা কি? সংঘর্ষের কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটের এইচএসসি 20 ব্যাচে যাদের পরীক্ষা শেষ হয়েছে তাদের ভিতরে যে মারামারি এবং আমাদের অনার্সের শিক্ষার্থীদের গায়ে হাত তুলাটা, এটাই হল প্রধান। ভাই, ওরা মারামারির কারণটা দেখাচ্ছে, আপনার আইডি কার্ড নিয়ে গেছেন এরকম অভিযোগ করছে। এটা তো সিটি কলেজ ঢাকা ইন্টারমিডিয়েটের মারামারি, কিন্তু অনার্স লেভেলের শিক্ষার্থীদের ওরা আগে গায়ে হাত তুলছে। ওরা অভিযোগ করছে আপনারা নাকি ছুরিকাঘাত করেছেন। না, এরকম কোনো পাওয়া যায় না। আমরা দেখছিলাম এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মূলত
যে অভিযোগ করে বলেছেন সূত্রটা সঠিকভাবে স্পষ্ট করেননি, তবে আমরা যতটুকু জেনেছি যে গত পরশুদিন অর্থাৎ 18 তারিখে মূলত আইডি কার্ড ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের 2 শিক্ষার্থীরা আইডি কার্ড কেড়ে নিয়েছে, সেরকম একটি অভিযোগের ভিত্তিতেই আমরা যতটুকু জানতে পেরেছি যে মারপিটের ঘটনা হয়, তাৎক্ষণিক মারপিটও হয় এবং গত পরশুদিন অর্থাৎ 19 তারিখেও মারপিটের ঘটনা হয়। তবে আজকে জোরালোভাবে দুই পক্ষই নেমেছে এবং সিটি কলেজ আমরা দেখছি যে আইডিয়াল কলেজ যেহেতু পাশেই রয়েছে, আইডিয়াল কলেজকে আহ্বান জানিয়ে কিন্তু তারা তাদের দল ভারী করছে এমনটা কিন্তু বলছে। এইদিকে আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়ে রয়েছে, মাঝামাঝি অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা, সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এখানে জড়ো হয়ে রয়েছে, সিটি কলেজের শিক্ষার্থীরাও সিটি কলেজের সামনে জড়ো হয়ে রয়েছে, মাঝামাঝি অবস্থান নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা, এবং তারা মূলত দুই পক্ষই যখন একসাথ হয়ে যাওয়ার পর্যায়ে চলে যায় তখন কিন্তু আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তারপরে কিন্তু ছত্রভঙ্গ করেছে। বেশ দুবারই কিন্তু এরকম করতে দেখেছি এবং এই মুহূর্তে এই অবস্থায় কিন্তু রয়েছে। দর্শক, আবারও যুক্ত করব, সঙ্গেই থাকুন। দেখছিলেন ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউব থেকে সরাসরি লাইভ দেখছিলেন, সঙ্গে ছিলাম আমি ইলিয়াস আহমেদ।